আল্লাহর গোলামটা আমার কাছে আইসা ডাক দিয়ে হুজুর আমি আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই, আমি নিরিবিলি গোপনে কিছু কথা বলতে চাই। আমি বললাম বাবাজি আমি একটু পরে আপনার সাথে কথা বলবো। যখন আমার খাওয়া দাওয়া শেষ হইল আমি বললাম ভাইজান আপনারা সবাই একটু বাহির হয়ে জানা, আমি এই লোকটার সঙ্গে একটু কথা বলতে চাই। যুবক ভাইরা আল্লাহর গোলামটা সব মানুষগুলি যখন বের হয়ে গেছে আল্লাহর গোলামটা দরজাটা লাগাইয়া আমার কাছে আসে বইসা চোখের পানি পলায় কান্দে, চোখের পানি পলায় কান্দে। আমি বুঝতে পারলাম না কি জন্য কান্দে। ডাক দিয়া জিগাইলাম বাবাজি আপনি কি বলবেন সেটা আগে বলেন, এমন ভাবে কান্না করতেছেন কেন? আপনি যদি না বলেন আমি কেমন করে আপনার দুঃখ বলবো? এমন সময় আল্লাহর গোলামটা চোখের পানি পালায় পালায় কান্দের হুজুর এই দুনিয়াতে আপন ছিল মা, এই মাটারে হারায় পালাইছে, তবে আমি বুঝতে পারিনি আমি মারে বড় কষ্ট দিয়েছি, আমার মার কোনে যাই বড় আঘাত দিয়েছে। আমি বললাম বাবাজি আপনি কান্দা বন্ধ করিয়া আপনি পুরা ঘটনাটা আমার খুলে বলেন না। যুবক ভাইরা আমার ঠাকুরগাঁওয়ের বন্ধুরা আল্লাহর গোলাম চোখের পানি পালায় কান্দি আর ডাক দেখ হুজুর আমার ঘরে আমার বিবি আর আমার মা একই করে আমরা থাকতাম, আলাদা রুমে আমার মা আমার বিবির সঙ্গে থাকত, এক ঘরে তারা খাবার খাইত, আমরা একটা পরিমাণে থাকতাম। কিন্তু আমার বিবিটা আমার মারে কোনোদিন দেখতে পারতো না, সব সময় তার কাছে বোঝা মনে হয়তো। আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ ছিলাম, আমি যখন সারাদিন দোকানদারি কইরা আমি যখন ঘরের ভিতরে ঢুকতাম এমন সময় আমার বিবি আমার কানের কাছে আইসা শুধু আমার বিবি শুধু আমার মায়ের বদনাম কইত, আমার মায়ের দোষগুলি আমার কানের কাছে বলতো। এরকম মা এরকম ফ্যামিলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি সারাদিন বাইরে কাজ করে বাড়িতে যাবেন, রাত্রে বেলা বিছানায় শুয়ে শান্তি পাইলাম না, ওই কি লিগা তোমার মাল লাইকে। এরকম ফ্যামিলি আছে না? দেখবেন বউয়ের কারণে সন্তান আগে বাপ মারে খুব ভালোবাসে, বিয়ে করার 1-2 বছর যাওয়ার পরে মা কাটা ছিলেন না, কাটা তার কাছে কাটার মতো বিষ হয়ে গেছে। মার ভালো লাগে না, বাবারে দেখতে পারে না, কি এমন পানি ভরা খাওয়াইছে আল্লাহ জানে। এটার আরেকটা কারণ থাকে শাশুড়ি নাড়ের গুরু, কথা কয় না, ওদিক থেকে তাবিজ দে এদিক দিয়া কাম করে, শেষ পর্যন্ত সন্তান বাপ মারে আলাদা ধুয়ে আরেক বাড়িতে বাড়া থাকে। কথা কোন ঠিক কিনা? এরকম হাজারো ঘটনা। তুমি যুবক শুধু বিবির কথা শুনা ফালাফালি করো না, একটু ঠান্ডা মাথায় কথাটা বিবেচনা করবা। মার কাছে নিরিবিলি জিগাইবা মাগো আপনি কষ্ট নিয়েন না, আপনার কাছে একটু জানবার চাই এরকম কোনো কিছু ঘটছে কিনা, তখন মা সত্যটা বলবে। মার কাছে না জিগায়া মার দিকে চোখ রাঙায় তাকায় না, এই চোখ দুনিয়া থাকতেই বন্ধ হয়ে যায়। মার দিকে রাগ কইরা বিবির কথা শুনে হাত উঠায় না, এই হাত দুনিয়া থাকতে হাত নষ্ট হয়ে যাইব। এরকম অহরহ ঘটনা আপনারা তাকায় দেখেন আছে, মুরব্বীরা কই ধরবো কয়টার ফাঁক কেমন লইছে ইতিহাস কই তো হুজুর মারে লাফি দিছিল, কথা কয় না, হুজুর এই লোকের অনেক সম্পদ ছিল কিন্তু এই লোক মার সাথে বাবার সাথে বেয়াদবি করছে, আল্লাহ সব পড়ায় দিচ্ছে। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে আছে। এই জন্য ভাইরা সবসময় বিবিকে প্রাধান্য দিব না, মার কাছ থেকে শুনবো, কারণ মা কখনো সন্তানের সাথে মিথ্যা কথা বলে, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা মাকে কষ্ট দিব আমরা? জোরে বলেন দিব? পানি খাওয়ার টাইম আছে, ওয়াশ করার তো সময় পেতেছি না। মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়ে কই হুজুর গো আমার বিবি প্রতিদিন আমার কাছে এই কথা বলে, আমার মা আমার মায়ের সম্পর্কে আমার কাছে দোষ বলা বলে করে, এই কথাগুলি আমি শুই না, আমি প্রতিদিন সহ্য করে, মাঝে মাঝে রাগান্বিত হইয়া মায়ের সঙ্গে আমি কটু কথা বলি, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর এইভাবে চলতে থাকে। হঠাৎ করে দীর্ঘদিন যাওয়ার পরে আমার মনের ভিতরে জায়গা হয়ে গেল, আমার মাই বুঝি আমার
কাছে দোষী, আমার মাই বুঝি বড় অপরাধী, আমার সংসারে শান্তি দিতে যায় না, আমার বিবিকে রাখতে যায় না। এই চিন্তা কইরা আমি মায়ের সঙ্গে ঝগড়া করলাম। আমি ঝগড়া কইরা বাড়ি থেকে ব্যবসার জন্য বাজারে রওনা হয়ে গেছি। একদিন দুই দিন চলে যা, আবার দ্বিতীয় দিন মার সঙ্গে ঝগড়া কইরা আবারও আমি বাড়িতে চলে গেছে। আবার তৃতীয় দিন মায়ের সঙ্গে তুমুল ঝগড়া, আমার বিবিও ঝগড়া লাইগা আমার ডাক দেয়া কই স্বামী গো, এই বাড়িতে যদি তোমার মা থাকে তাইলে আমি বাড়িতে থাকবো না, আর যদি তোমার মাকে আমাকে যদি রাখতে চাও তোমার মার এই বাড়িতে রাখা যাবে না। এবার সন্তান কান্দে আর ডাক দেয়া কই হুজুর গো, আমি আমার মায়ের এই কথা শুই না, আমি আমার বিবির এই কথা শুই না। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি বেহুশ হইয়া পাগলের মতো হইয়া আমি আমার মারে কইলাম, মা রে এখন আমার বাড়ি থেকে বাহির হয়ে যাবে, আমার সংসারের ঝামেলা দয়ে, আমার সংসারের বড় কুলঙ্গ দয়ে। এই কথা বইলা মাকে যখন বলছি, মা মাটিতে বৈশা পড়ছে, চোখের পানি ফলা কান্দে। আমার মায়ের প্রতি আমার কোনো দয়া হয় নাই, আমার মায়ের প্রতি আমার কোনো মায়া হয় নাই। আমি আমার মার শরীরের ভিতরে একটা ধাক্কা দিলাম, আমি বললাম বাড়ি থেকে বের হয়ে যা। এইভাবে যখন ধাক্কা দিছি আমার মাটা মাটিতে পুইরা গেছে, একটা চিৎকার মায়েরা চোখের পানি ফলা কান্দে আর আল্লাহর ডাক দিয়া কইছিল, আল্লাহ যেই সন্তানটারে 10 মাস 2 দিন আমি গর্ভে ধারণ কইরা নিজে না খাইয়া আমি যেই সন্তানটারে খাওয়াইলাম, নিজে না ঘুমাইয়া যেই সন্তানটারে ঘুম পাড়াইলাম, আমি যেই সন্তানের সুখের জন্য নিজের সুখটাকে আমি বিসর্জন দিলাম, আজকে সেই সন্তান আমারে ধাক্কা দিয়া বাড়ি থেকে বাকির কইরা দিল, আমাকে বাড়িতে রাখতে চাইল না। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, ও মালিক তুমি আল্লাহ বিচার কইরো, আমি তোমার কাছে আর কিছু বলবো না। এবার আল্লাহর গোলাম যুবকটা কয় হুজুর গো, আমার মা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, আরেক আত্মীয়র বাড়িতে যাইয়া দীর্ঘদিন ওই জায়গায় অবস্থান করে, অসুস্থ হইয়া কিছুদিন পর আমার মায়ের কাছে আমি যাই না, হঠাৎ করে শুনি মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মার কাছে আমি এই অপমানের জন্য, আমার মাকে কষ্ট দেওয়ার জন্য আমি একটা বারের জন্য মাফ চাই নাই, অনুতপ্ত হয় নাই। এর ভিতরে কিছুদিন পরে মাটা মারা যাওয়ার পরে আমি দেখি আমার এই হাতটা প্রচন্ড ব্যথা, এমন ব্যথা শুরু হয়েছে। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার ঔষধ দিছে, কিন্তু ডাক্তারের ঔষধে আমার হাতের ব্যথা ভালো হয় না। হঠাৎ করে তাকায় দেখি আমার আঙুল দুটি কেমন যেন বাঁকা হয়ে গেল, কেমন যেন ঘাঘা দেখা যায়। আমি আবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার ওষুধ লেখা দিল, আমার অনেক টাকা গুলি চলে গেল। কত ডাক্তার দেখাইলাম, ওষুধ কিনা খাইলাম, কিন্তু এই হাত আর ভালো হয় না। আমার তেমন সম্পদ, আমার সম্পদ পড়ায় যাচ্ছে। আমি জমি বেচা ইন্ডিয়াতে চিকিৎসা করাইছি হুজুরের পরে আমার হাত ভালো হয় না। দিন চলে যায়, আমার হাত শুধু অবনতির দিকে যায়। এইভাবে যখন চলতেছে হঠাৎ করে আমি দেখা দেখি আমার হাতের গাগুলি পছন্দ হয়ে গেছে। হুজুর ওই যে পছন্দ ধরেছে, এখনো পর্যন্ত আমার হাতরা পছন্দ রাধে। আমি দুনিয়ার সব ডাক্তার দেখাইলাম, কিন্তু আমার হাত ভালো হয় না। হুজুর গো আপনাকে এই কথা না বললাম, এর কারণ হইল আপনি দুনিয়ার মানুষরে জানা দিবেন কোন সন্তান যেন আমার কলিজায় আঘাত না দেয়, কোন সন্তান যেন মায়ের গায়ে হাত না তোলে। যদি কেউ মায়ের গায়ে হাত তোলে দুনিয়াতে আল্লাহ তার শাস্তি দেখা দিবে। কোন সন্তান যদি মার দিকে চোখ রাঙা তাকায় আল্লাহ তার চোখটা দুনিয়াতে অন্ধ বানায় দিবে রে। কোন সন্তান যদি মার গায়ে যদি লাথি মারে তার সন্তানের হাপা গুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভাইরা, এই মাটারে কোনোদিন কষ্ট দিব না, মার পরিচয় কোনোদিন আঘাত দেব না। যুবক ভাইরা
কোন মার কলিজা আঘাত দাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা আমি 10টা মিনিটের ভিতরে বয়ানটা ফিনিশিং দেব, আমি মুনাজাত করে দেব। কেউ কোনো দিকে নজর নেই, জীবনের শেষ বয়ান মনে করে আমি মাওলানা কথা করি বলবো। এই ঠাকুরগাঁওয়ের অঞ্চলে সামনে আসি বা না আসি, তবে আমি শেষ মনে করে কথাগুলি বলছি। আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবেন। প্লিজ বাজান, আজকের এই মাহফিলে আমি জানি না কার বাবা নেই রে, কার যেন মা নেই। যাদের বাবা নেই মা নেই, দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। যাদের আব্বা আম্মা বাইজা আছে, যদি ভুল কইরা থাকো চোখের পানি ফেলায় তওবা করবা। আমার ঠাকুরগাঁওয়ের ভাইরা একটু শুধু মনে করায়া দিব, ইতিহাসটা শুধু স্মরণ করায়া দিব। আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবিটারে নিয়া আলাদা সুখে শান্তিতে থাকে, আলাদা গর্বাইদা থাকে, মায়ের সঙ্গে সম্পর্ক নেই। যুবক ভাইরা, কোন মাটারে আমি তুমি আলাদা কইরা দিছি একটু চিন্তা করে দেখো না। যে মাটা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভেতরে, এই পেটের ভেতরে রাইখা লালন পালন করেছে। আমার তোমার মা 10 মাস 10 দিনের ভিতরে একদিনও আমারে তোমারে কষ্ট দেয় না। বন্ধু, মা খাবার খাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, মা চিৎকার মেয়েরা বিছানায় কইনা গেছে। এরপরেও সন্তানের প্রতি রাগ করে নেই, মা ঘুমাইতে গেছে রে, মা কলিজা বরাবর লাত্তি বসা দিছি। এরপরেও কিন্তু মা চিৎকার মেয়েরা ঘুম ভাঙা গেছে, এরপরেও কিন্তু মা রাগ করে নাই। সেই মা 10 মাস 10 দিন বিনা কষ্ট করে গর্ভের ভিতরে জায়গা দিতে পারলো। এই দুনিয়াতে এত জায়গা থাকা সত্ত্বেও আজকে মায়ের জন্য তোমার ঘরে জায়গা হয় না। এই যুবক, এই মাটারে কষ্ট দিস না রে, এই মাটারে আলাদা কইরা দিস না রে। এই মা যদি কষ্ট পায়া যায়, দুনিয়াটাও হারাইবি, আখিরাতটাও হারায়া ফেলাইবি। আমার ঠাকুরগাঁওয়ের যুবক ভাইরা, মারে তুমি কষ্ট দাও। যেই মা আমারে তোমারে খাওয়াইছে, নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়া বড় বানাইছে, একটু চিন্তা করে দেখো না। আমি তুমি ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় পড়েছি, এ বন্ধু বোর্ডিং এ লজিং এ থেকে পড়ছি। এ বন্ধু শুধু মনে করায় দিচ্ছি রে, আমার তোমার বাড়িতে বালু খাবার রান্না হয়েছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা খাও না কেন? আমার আমার মা চোখের পানি ফেলায় কইছে আমি কেমনে খামু? আমার আব্দুল্লাহ কতদিন ধইরা বাড়িতে নেই, মানুষের বাড়িতে কি খায়, বোর্ডিং এ কি খায় আমি মা জানি না। আমি মা খাবার খাইতে গেলে আমার আব্দুল্লাহর কথা পড়ে হইয়া যায় রে। আজকে সেই মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খাও। এটা করবে ওর যুবক মেয়েরা, এই কপালটারে পুরিস না রে, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। যে মা তোর জন্ম দিতে যায়, এবার তো ডাক্তার ডাক দেখ ওই পরিবারের লোক শোনো, এই সন্তান জন্ম দিতে গেলে হয়তো বা মা বাঁচবে নাইলে বাচ্চা বাঁচবে, দুইজনকে বাঁচানো যাবে না। আমার তোমার পরিবারের লোকেরা ডাক দেয়া কইছে ডাক্তার রে, আমাদের বাচ্চা দরকার নেই, মা যদি বাইচা থাকে বাচ্চার কোনো অভাব পড়বো না। আমার তোমার মার কাছে ডাক্তার কানে কানে যা কইছে, মা তুমি বাঁচবা না বাচ্চা বাঁচবো, দুইজনকে বাঁচানো যাবে না, তুমি কি চাও? আমার তোমার মা ওই দিন চোখের বাড়ি ছেড়া দিয়া কাইন্দা কাইন্দা কইছো ডাক্তার আমি মা মইরা যাইতে রাজি আছি, আমার সন্তানের মরা মুখ আমি দেখতে রাজি রে। এ যুবক ভাইরা, ওই মাটার কোলে জায়গা দিবি না, ওই মাটারে কোনোদিন কষ্ট দিবি না। আজকে মাটারে শীতের পোশাক কিনা দিতে পারো না, মাটারে কম্বল কিনা দিতে পারো না, অথচ ছোট্টবেলা প্রচন্ড শীতের ভিতরে গভীর রজনীতে পেশাব কইরা দিস রে, মা রাগ করে নাই, পেশাব পায়খানা পরিষ্কার কইরা। এখন তো প্যাম্পাসের যুগ, মাদের কোনো কষ্ট নাই। আজ থেকে 10-15 বছর আগে আমি তুমি যখন ছোট্ট ছিলাম, এই দেশে কোনো প্যাম্পাস ছিল না, ছোট্ট তেনা দিয়া পেশা ঘুম পাড়াইছে, গভীর রজনীতে পেশাব পায়খানা কইরা দিস। আমার তোমার মা রাগ করে নাই, কষ্ট পাই নাই, এই দুইটা হাত দিয়া পরিষ্কার কইরা বুকটার লোকে জড়াইয়া দইরা দইরা ঘুম পাড়াইছে। এই মায়ের বুকটা ছিল তোমার জন্য কম্বল। আজকে তুমি সেই মাটারে বুঝলা না, সেই মাটারে তুমি আলাদা কইরা দিলা।
দিলা, সেই মাটার কলিজায় আঘাত দিলা। এই যুবক, এই মাটারে কোনদিন কষ্ট দিস না। যেদিন হারায়া ফালাবি ওই দিন দুনিয়া কুইরা কুইরা মা খুঁজবি রে, কিন্তু মায়ের কোনদিন খুঁজা পাবি না রে। এই মাটারে কোনদিন কষ্ট দিস না। যেই মাটা নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়াইলো, যেই মাটা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াইলো, যেই মাটা নিজে না পইরা মাসরা কাপড় পইরা আমারে তোমারে 1 টাকা 2 টাকা 10 টাকা জমায়া জমায়া ভালো ভালো কাপড় কিনা আমারে তোমারে পড়াইছে। এ যুবক, পায়ের সামনে হাত 2টা বাড়া দিয়েছে। আমার ঠাকুর মায়ের যুবক ভাইরা, এই মাটারে কোনোদিন কষ্ট দেব না। আমি মুসাফির, বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলি রে, এই বাবাটারেও কোনোদিন কষ্ট দিস না। এই দুনিয়াতে তোর জন্য তোর বাবা অনেক কষ্ট সহ্য করছে। আমি আগেই বলছি, এখন বাবার অনেক কিছু দেখতেছ। আজ থেকে 20 বছর আগে তোমার আমার বাবাও রিক্সা চালাইছে, এই ঠাকুরগাঁওয়ের মানুষের বাড়িতে কাজ করেছে, মাছ দইরা নদী থেকে বেচা আমারে তোমার মানুষ বানাইছে রে। এ বন্ধু, মানুষের কাছে হাত পাইতে আমার তোমার মানুষ বানাইছে। এই বাবাটা অসুস্থ হইলে বিছানায় ফালায় রাখিস না রে। এই বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। যেই বাবাটা কলা রুটি খাইয়া আমার তোমার জন্য পোলাও মাংসের ব্যবস্থা করেছে, ঈদের দিনে তোমার লাইগা নতুন পাঞ্জাবি কিনে আনছে রে, নতুন জুতা কিনে আনছে, বন্ধু নতুন টুপি কিনে আনছে। বাবা সিরা জুতা পইরা পইরা ঈদগাহের ময়দানে গেছে। বাবা সিরা লুঙ্গি পইরা, সিরা পাঞ্জাবি, পুরান পাঞ্জাবি পইরা বাবা ঈদগাহের ময়দানে গেছে। আমারে তোমারে নতুন কাপড় পরা দিছে রে। এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। আমার যুবক ভাইরা, যার বাবা নেই সে বুঝে দুনিয়াতে কি নাই রে। যার বাবা হারাইছে ঈদের দিনে বাবারে খুঁজে, ভালো খাবার রান্না কইরা বাবারে খুঁজে, রাত্রে বেলা ঘুমাইতে যাইয়া গভীর রজনীতে বাবা খুঁজে, কিন্তু আর বাবা খুঁজা পায় না। যুবক ভাইরা, ভালো খাবার খাইতে যাইয়া, ভালো জিনিস কিনতে যাইয়া বাবারে খুঁজে রে। আহারে, যদি বাবা থাকতো আমার বাবা বড় খুশি হইতো। এই জন্য যুবক ভাইরা, সেই বাবাটা এত কষ্ট কইরা নিজে খায়া না খাইয়া রে। এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একটা ঘটনা বলি। আমি গাড়ি থামাইয়া দুপুর বেলা হোটেলে খাইতে গেছি। খাবার দাবার শেষ কইরা আমি তাকায় দেখি পাশে একটা চা স্টলের ভিতরে একজন মুরব্বি কলা রুটি কিনা খায়, পাশে একটা রিক্সাদার কোনানো। আমি চাচারে জিগাইলাম, চাচা গো, এমন প্রচন্ড রোদের ভিতরে আপনি কলা রুটি খান কি দিগা? চাচা চোখের পানি ফালাইয়া কোনো কথা বলে না। আমি জিগাইলাম, চাচা গো, আপনার কাছে শুনতে চাই, আপনি কেন দুপুর বেলা কলা রুটি খান? এই ঠাকুরগাঁওয়ের বৃদ্ধ মানুষটা চোখের পানি ফালা দিয়ে কইছে, হুজুর গো, আমার একটা সন্তান মাদ্রাসায় পড়ে আর একটা সন্তান স্কুলে পড়ে। হুজুর গো, আমি রিক্সা চালাই, আমার আর কোনো ইনকাম নাই, আমি গরিব মানুষ। হয় এই প্রচন্ড দুপুরে আমি যদি ভাত খাইতে যাই 100 থেকে 150 টাকা খরচ হবে। কিন্তু হুজুর গো, আমি চিন্তা করেছি, আমি যদি কলা রুটি খাই হয়তো বা 20 টাকা দেওয়ার সমাধান হবে। বাকি টাকাগুলি আমার সন্তানের পড়াশোনার কাজে লাগবে, আমার সন্তানরে ভালো খাবার কিনা দিতে পারবো, সন্তানরে ভালো কাপড় কিনা দিতে পারবো। হুজুরকে এই জন্য আমি কলা রুটি খাই। এই যুবক, এই শুধু এক মুরব্বির মনের কথা না, এইরকম হাজারো বাবা আছে ভালো খাবার খাইতে গেছে, সন্তানের কথা মনে হইয়া, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা ভালো বাবার খাবার বাবা খায় না। যুবক ভাইরা, যেই বাবাটা বুকের লগে বুকা লাগাইয়া সারাটা জীবন তোমার আমারে বড় বানাইলো, যেই বাবা নিজে ভালো না পইয়া আমারে তোমারে পড়াইলো, সেই বাবারে আজকে গণ্য দেও। আজকের এই মজলিসের ভেতরে আমার ঠাকুর বলবিরা তওবা করবি, কোনদিন বাপ মারে কষ্ট দেব না। যাদের বাবা মা নেই তারা চোখের পানি ফেলায় কাঁদবা, যাদের আব্বা মা আছে দিন থেকে তওবা করবা। কারা কারা রাজি আছো? 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও না, দেখি না, একটু 2টা হাত
উঠাইয়া আমার আল্লাহরে মায় কইরা এক ফোঁটা চোখের পানি ফালাইবি। কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না। এই বন্ধু জবানটা খুইলা একটু মায় কইরা আমার আল্লাহরে দেখাইয়া একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। এ ঠাকুর গাওয়ার মাইরা জবান খুইলা ডাক দেও না আল্লাহ। বন্ধু মায় কইরা ডাক দে না রে আল্লাহ। আমি জানি না কার বাবা নেই, জানি না কার মাটা নেই। এ বন্ধু পৃথিবীতে সন্তান যখন আব্বা কই আব্বারে ডাক দে, বাবার দিলে বড় মায়া লাগে। এই পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহর দিলে বড় মায়া লাগে রে। এই জন্য জবানটা কইলা গভীর রজনী প্রায় হয়ে গেছে, আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আর একটা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ঠাকুর গাওয়ার ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার দিলটা বড় সাক্ষী দিন আছে। আজকের মাহফিলের চোখের পানি আল্লাহ বনদ দেবে না। আমার আল্লাহ টাকা আছে, নবী মদিনায় থেকে টাকা আছে। আমি গুনাহগারের দিলটা বলতেছে, অনেক মুরব্বিদের চোখে পানি, অনেক বাবা হারাদের চোখে পানি নে, অনেক মা হারাদের চোখে পানি। একটা কথা মনে রাখবা, জীবনে যত ইবাদত করো না কেন, বাপ মার মনে যদি কষ্ট দেয়া থাকো রে, তোমার ইবাদত কবুল হবে না, জান্নাতের মেহমান হতে পারবা না। এ বন্ধু কাজ করতে যাইবা, বাবা মার মনে কষ্ট দেওয়া থাকলে ওই কাজে সফল হইবা না। চাকরি করতে যাইবা, তোমার প্রমোশন হইব না। সুন্দরী বিয়া করবা, শান্তি কোনোদিন পাইবা না, তোমার সন্তান ভালো হবে না। যুবক ভাইয়ের জন্য যদি জীবনের ভাগ্যটা পরিবর্তন করে দিতে চাও, যদি জীবনটারে শুধরায় নিতে যাও, আজকের এই মাহফিলের সুযোগ আমি তোমার কাছে হাতটা বাড়ায় দিলাম, তোমার পায়ের সামনে হাত দুইটা বাড়ায় দিলাম। আজকে তোর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এ যুবক ভাইরা, জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছো, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছো, দুনিয়ার কত মানুষের কাছে ভুল কইরা মাফ চাইছো। সেই বাবাটা বুকে জড়ায়া ধুইরা ধুইরা এত মায়া কইরা মানুষ বানাইলো, কোনদিন সেই বাবাটার কাছে মাফ চাইতে পারলি না। এই ঠাকুর গাওয়ার ভাইরা, আমি পায়ের সামনে হাত বাড়ায় দিছি, যাদের বাবাটাই মজলিসে বসা আছে, একটু নজর কইরা তাকা দেখ না রে, তোর বাবাটা যদি থাকে রে, ওইটা যাবি একটা দৌড় দিয়া যায় বাবাটারে জড়ায়া ধইরা আজকের মজলিসে তওবা করবি। আমার আল্লাহরে দেখাইয়া একটা মিনিট দ্বারা চোখের পানি ফালায়া কাঁদবি। এ যুবক ভাইরা, দেখি না এমন কোন যুবক আসুনি তোর বাবাই মজলিসে বসা, এমন কোন মাদ্রাসার ছাত্র আসুনি যে পড়া পারো না, ব্রেনটা ভালো না, তোমার বাবাটা ওস্তাদরা মজলিসে বসা। এ বন্ধু, একটা দৌড় দিয়া উঠা যাবি, বাবার হাতটা ধইরা চোখের পানি ফালা আজকের মজলিসে বসা কাঁদবি। একটু দাঁড়ানা, এমন কোন সন্তান আছে, আল্লাহু আকবার বইলা একটু দাঁড়ানা, দেখি না এমন কোন সন্তানটা আছে, হুজুর গো আমার বাবা মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব। এমন কোন সন্তানটা আছো দেখি না, একটা সন্তান দেখি না। এই পুরা মজলিসের ভিতরে বাবা থাকলে উঠে যান রে, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আজকে তোর বাবা আছে, আজকে রাত্রে যদি মারা যায়, কালকে বাবা খুঁজবি, দুনিয়াটা ঘুইরা ঘুইরা খুঁজবি, মাফ চাওনের লাইগা বাবা খুঁজা পাবি না। দাঁড়ানা, দেখি না বাবা থাকলে উঠা, দাঁড়ানা, দেখি না, দাঁড়ানা দাঁড়ানা। এমন কোন যুবকটা আছো তোর বাবাটাই মজলিসে বসা, দাঁড়ানা, বাবার হাতরা দুইরা পাগলের মতো। এ বন্ধু, বাবা থাকলে উঠা দাঁড়ানা, দেখি না বাবার হাতরা দুইরা বুকটার লগে লাগে, দাঁড়া 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 দাঁড়া, বাবাটারে চড়া ধইরা দাঁড়ানা রে। এ ঠাকুর গাঁও ডিস্ট্রিক্টের যুবক ভাইরা, আর কোন যুবক নাই রে, দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক, একটা মিনিট চোখের পানি পালায় কাঁদবি, দাঁড়ানা। আর কোন যুবক নাই রে, দাঁড়ানা, দেখি না, আর কোন যুবক নাই রে, দেখি না রে। আহারে, একটা যুবকের বাবার কাছে মাফ চাই, তোর বাবা কি নাই রে, আহারে বাবার কাছে মাফ চাইতে লজ্জা নাই, দাঁড়ানা, দেখি না, বাবা থাকলে উঠা দাঁড়ানা সন্তানা। আমি আরেকটা যুবক দেখবো, বাবাটার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আজকের মাহফিলে চোখের পানি ফেলায় কাঁদবে। এই আর কোন যুবক নাই রে, দেখি না। আল্লাহু আকবার বইলা পুরা মজলিসে এতগুলি যুবক বসা। এই যুবক বাবার কাছে মাফ চাইতে যদি তোর লজ্জা লাগে, এই দুনিয়াতে কার
কাছে তুই মাপ চাইবি রে। এ যুবক দাঁড়ানা দেখি না বাবা থাকলে লজ্জা শরম বাদ দিয়া বাবার কাছে মাপ চাবি। আমার আল্লাহ, আমার তোর আল্লাহ তোর কবুল করে নিবে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না তোর উস্তাদ যদি থাকে উস্তাদের হাতরা তুইরা চোখের পানি ফেলায় কাঁদবি। আর কোনো সন্তান নাই রে। এ যুবক ভাইরা বন্ধুরা, আমি আর লম্বা করবো না, আরেকবার দুইটা হাত দেখতে চাই। আর কোনোদিন বাবা মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া আরেকটা বার মায়া কইরা ডাক দেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না রে আল্লাহ। আরেকটা বার ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ, যাদের বাবা নাই মা নাই তুমি কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা মা বাইচা আছে সৎ আচরণ করে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। চিল্লায় বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বাপ মার খেদমত করবো তো ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? বাপ মা সবচাইতে আপন, বুঝছি তো ইনশাল্লাহ? বাপ মাকে ধমক দিব না, বাপ মাকে আলাদা করে দিব না। এই মানুষটা আমি হাজার অন্যায় করলেও ছোট সময় আমার আপনার আলাদা করে দেয় নাই।